সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় প্রদান করা হয়েছে। সেই রায় শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ তো বটেই, সারা বিশ্ব মিডিয়ার এটি ছিল সংবাদ শিরোনাম। বিভিন্ন মিডিয়া এটি নিয়ে নিউজ প্রকাশিত করেছে, বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের টক শো ও প্রতিবেদন তো ছিলই। এছাড়াও আন্তর্জাতিক এবং দেশি অনেক সংস্থা এই রায় নিয়ে তাদের মতামত দিয়েছে। মোটামুটি সব মতামতই প্রায় কাছাকাছি, তবে একটি আন্তর্জাতিক সংস্থা ভিন্ন মত পোষণ করেছে, আর সেটি হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতি দিয়ে জানিয়েছে, শেখ হাসিনার যে বিচার হয়েছে সেই বিচার প্রক্রিয়া সুষ্ঠু হয়নি। এ বিষয়ে তারা বলে, 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, সেজন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে, কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্পর্কে যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের একটু ছোট্ট করে জানিয়ে রাখি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষা ও প্রসারের জন্য কাজ করে। এটি একটি বেসরকারি সংস্থা। 1961 সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার বর্তমান সদর দপ্তর যুক্তরাজ্যে অবস্থিত। সংস্থাটি মানবাধিকার লঙ্ঘন যেমন নির্যাতন বা বিনা বিচারে আটক থেকে মুক্তির জন্য জনমতকে প্রভাবিত করে এবং বিশ্বব্যাপী মানবাধিকারের উন্নতিতে কাজ করে। আমাদের অনেকের কাছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আপনি মানুন বা না মানুন, সারা বিশ্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতামতকে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়। তাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন বলে শেখ হাসিনার বিচার কার্যক্রম সুষ্ঠু হয়নি, তখন এটি আমাদের নজরে আনতেই হবে। এখন অনেকেই বলতে পারেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আওয়ামী লীগের টাকা খেয়ে এ ধরনের প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের কাছে অনেক টাকা আছে, তারা এদেরকে টাকা খাইয়েছে, এখন তারা শেখ হাসিনার পক্ষে কথা বলছে। তাদেরকে আমি জানিয়ে রাখি, এটি সম্ভব না। কারণ এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালই সেই আন্তর্জাতিক সংস্থাগুলোর একটি যারা শেখ হাসিনার শাসন আমলে ব্যাপক সমালোচনা করেছে। শেখ হাসিনার সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে এই সংস্থাটি ব্যাপক সোচ্চার ছিল। তাই শেখ হাসিনার পক্ষে কথা বলার তাদের কোনো কারণ নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কেন বলছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সুষ্ঠু হয়নি? এ ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে, আসামিদের অনুপস্থিতিতে এই বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুত গতিতে করা হয়েছে এবং এ রায় এই মাত্রার ও গুরুত্বের মামলার ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত হওয়া নিয়ে গুরুতর প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আদালত নিযুক্ত আইনজীবী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করলেও তিনি বিবাদীকে রক্ষার্থে প্রস্তুতি নেওয়ার জন্য খুব কম সময় পেয়েছেন। ন্যায়সঙ্গত না হওয়া বিচারের এ ধরনের সূচকগুলো আরও গুরুতর হয়ে ওঠে যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয় যেসব প্রমাণকে বিরোধপূর্ণ বলে গণ্য করা হয়েছে, যেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি। সহজ ভাষায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলতে চেয়েছে, শেখ হাসিনার যে অপরাধ, সেই অপরাধের ব্যাপকতা এত বেশি যে এত কম সময়ে এই রায় দেওয়া সম্ভব না। এর জন্য বিচার কাজে বছরের পর বছর সময় লাগে। এছাড়া তিনি প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা পক্ষের আইনজীবী নিয়েও। তিনি বলতে চেয়েছেন তাতে যথেষ্ট সময় দেওয়া হয়নি। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে যেগুলো প্রমাণ সংগ্রহ করা হয়েছে, সেই প্রমাণগুলো এই অল্প সময়ের মধ্যে ভেরিফাই করাই সম্ভব না। তাহলে কিভাবে এই রায় দেওয়া হলো? এখন আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা শুনে মনে হতে পারে, এই যে গণহত্যা হয়েছে, এই যে ছাত্রদের উপরে গুলি চলেছে, তা নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, এখন এসেছে বড় বড় কথা বলতে। তাদেরকে আমি জানিয়ে রাখি, এ ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও বলেছে, 2024 সালের জুলাইয়ের ভুক্তভোগীদের আরও ভালো বিচার প্রাপ্য। বাংলাদেশ এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়ার প্রয়োজন যা সম্পূর্ণরূপে নিরপেক্ষ, সব ধরনের পক্ষপাতের সন্দেহের বাইরে থাকবে এবং যা মৃত্যুদণ্ডের মাধ্যমে আরও বেশি মানবাধিকারের লঙ্ঘন ঘটবে না। কেবল তখনই সত্য, ন্যায় বিচার ও ক্ষতিপূরণ যথাযথ এবং অর্থপূর্ণভাবে করা সম্ভব হবে। মানে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের এর চেয়েও ভালো ন্যায় বিচার প্রাপ্য ছিল। কারণ তারা বলতে চেয়েছে, এই যে ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, এর মাধ্যমে শেখ হাসিনাকে সুযোগ করে দেওয়া হলো তার আত্মপক্ষ সমর্থনের। আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হলো এটি প্রচার করার জন্য যে বিচার সঠিক হয়নি, আর এটি আমরা সবাই বুঝতে পারছি। একবার আপনি চিন্তা করে দেখুন তো,
এই যে শেখ হাসিনার রায় হলো, এ নিয়ে আপনি কি অবাক হয়েছেন? আমি তো অবাক হইনি। আমরা আগে থেকেই জানতাম রায় কি হতে যাচ্ছে। এমনটি আমরা আগেও দেখেছি যখন মানবতা বিরোধী অপরাধের জন্য জামাতের বিভিন্ন নেতাদের বিচার হয়েছে। সেই রায় জনগণ আগে থেকেই জানতো কি হবে। আর এটি আমাদের আদালতকে প্রশ্নবিদ্ধ করে। এখান থেকেই বোঝা যায় বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ কি চিন্তা করে। আমরা সবসময় আমাদের আদালত ও বিচার ব্যবস্থাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছি। কিন্তু এই সরকারের সামনে বড় একটি সুযোগ ছিল এখান থেকে বের হয়ে আসার, কারণ এই সরকার কোনো পলিটিক্যাল সরকার না। তাই এই সরকারই পারত এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে, কিন্তু আমরা সেখান থেকে বের হতে পারিনি। এই সরকার সেই চেষ্টাও করেনি। আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আগে যা ব্যবস্থা ছিল এখন তার চেয়েও খারাপ হয়েছে। আগের সময় তাও আসামি পক্ষ নিজেকে ডিফেন্ড করার সুযোগ পেত, এখন মব সৃষ্টি করে সেই ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে। ত্রুটিপূর্ণ হোক আর সঠিক হোক, রায় তো হয়ে গেছে। শেখ হাসিনার কি হবে? অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করছে বা ভবিষ্যৎবাণী করছে, এই হবে সেই হবে। তবে আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না, কারণ ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ বলতে পারি না। এটির মালিক একমাত্র আল্লাহ তাআলা। তবে আমি দুটি সম্ভাবনার কথা বলতে পারি। প্রথম সম্ভাবনাটি হচ্ছে, শেখ হাসিনার বাংলাদেশে কখনো ফিরে আসবে না। তিনি আজীবন ভারতেই থাকবেন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে, শেখ হাসিনা বাংলাদেশে বীর দর্পে ফিরে আসবে এবং তিনি নির্দোষ প্রমাণিত হবেন। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কি আছে? বাংলাদেশে কি এমন ঘটেনি? এমন উদাহরণ তো আমাদের চোখের সামনে অহরহ আছে। কেন বিএনপির নেতা তারেক জিয়ার কথাই ধরুন, তিনি তো যাবজ্জীবন সাজা পেয়েছিলেন। এখন কি হলো? এখন তো তিনি নির্দোষ। তারেক জিয়ার তো যাবজ্জীবন সাজা হয়েছিল, কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামাত নেতা এটিএম আজহারের তো মৃত্যুদণ্ডই হয়েছিল। কিন্তু এখন আমরা কি দেখছি? এখন দেখছি তারা নাকি ইনোসেন্ট। তারা এখন মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আগামী নির্বাচনেও অংশ নিচ্ছে। তাই ভবিষ্যতে শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনাও যে ইনোসেন্ট প্রমাণিত হবে না তা আমরা বলতে পারি না। আর এখানে বাংলাদেশের দুর্ভাগ্য যে আমরা সেই জায়গায় আবার আটকা পড়ে গেলাম। আমাদের কোনো সংস্কারই হলো না। আমাদের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ ছিল, আছে এবং থেকে গেল, যা থেকে আমরা মুক্তি চেয়েছিলাম কিন্তু পারিনি। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ ভুল বা সঠিক হতে পারে, আপনার ভালো লাগতে পারে, নাও পারে। তো আপনার কি মতামত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।